আসসালামু আলাইকুম। নির্বাচন ইস্যুতে বিএনপির আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই, তেমনটাই ভাবছে বিএনপি। প্রথম আলোর একটি রিপোর্ট হচ্ছে, জাতীয় নির্বাচনের রোডম্যাপের জন্য 1 মাস সময় দেবে বিএনপি। বিএনপির এছাড়া আর কোনো অপশন নেই। বিশেষ করে জাপানে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বিএনপিকে উদ্দেশ্য করে বলছেন যে কেবল একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় একটি দল, তখন বিএনপির অবস্থানটা হলো এই যে বিএনপি যেন বিচ্ছিন্ন। বিএনপি এমন একটা আবদার করছে যে এই আবদারের সঙ্গে অধিকাংশ রাজনৈতিক দলের কোনো যোগসূত্র নেই, সুতরাং এই আবদার বিবেচনা করা যায় না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়তো একটি ধারণা যে ডিসেম্বর প্রথম ধাপ বললেও তিনি শেষ ধাপ পর্যন্ত যেতে চান। এমন অবস্থায় বিএনপি ঘোষণা করেছে যে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন চায়, কিন্তু সরকার এখন পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিশ্রুতি তো দেয়নি, বরং একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় এই কথা বলে বিএনপিকে এক ধরনের একঘরে করে ফেলার অবস্থার দিকে ঠেলে দিয়েছে বলে বিএনপির নেতারা মনে করছেন। এই অবস্থায় তারা এখন আন্দোলনের পথেই যাবে, তেমনটাই খবর। বলা হচ্ছে যে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের যে অবস্থান নিয়েছে, বিএনপি আশা করে সরকার সেটা পুনর্বিবেচনা করবে। এই লক্ষ্যে বিএনপি 1 মাস সময় দেবে সরকার, অর্থাৎ এই সময়ে দলটি নির্বাচন প্রশ্নে কর্মসূচি থেকে বিরত থাকবে। এর মধ্যে যদি সরকারের মনোভাবের পরিবর্তন না আসে, অর্থাৎ এই জুনের মধ্যে যদি মনোভাবের পরিবর্তন না আসে, এবং এর মধ্যে যেহেতু ঈদুল আজহা, কোরবানির ঈদ, সুতরাং এই ঈদ সবকিছু মিলায় এই 1 মাস সময় দিতে চায়, কিন্তু জুলাই মাসে তারা কর্মসূচিতে যেতে চায় এবং তাদের লক্ষ্য যেভাবেই হোক না কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করা। এখানে বলা হচ্ছে যে যদি সরকারের মনোভাবের পরিবর্তন না হয়, নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না আসে, তাহলে জুলাইয়ে মাঠের কর্মসূচি শুরু করবে বিএনপি। সেটা নির্বাচন আদায়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের দিকেই যাবে। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে দলটির এই অবস্থানের কথা জানা গেছে। তারা মনে করেন জুলাই আগস্টে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক গতি প্রকৃতি আরো স্পষ্ট হয়ে উঠতে পারে। অবশ্য বিএনপি শীর্ষ নেতৃত্ব গত বুধবার ঢাকার সমাবেশ থেকে স্পষ্টতই জানিয়েছে যে আগামী জাতীয় নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যেই হতে হবে, এর বাইরে অন্য কিছু ভাবছে না। এখন সিদ্ধান্ত সরকারের। এবং বিএনপি খুব আশাবাদী, যেহেতু ঢাকায় তাদের অসাধারণ একটা তারা সমাবেশ ঘটিয়েছে, শক্তি সমাগম ঘটিয়েছে, সুতরাং বিএনপি এই শক্তির উপর আস্থা রাখতে পারছে যে বাংলাদেশে এই মুহূর্তে তারাই একক বৃহত্তম রাজনৈতিক দল। সুতরাং এই দলটি যদি এখন দাবি করে, তাহলে সরকার চাপের মুখে দাবি পূরণে বাধ্য হবে। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, গত বুধবার ঢাকার বড় সমাবেশের পর আপাতত মাঠের কর্মসূচির দিকে লক্ষ্য নেই দলটির। এর মধ্যে 7 জুন পবিত্র ঈদুল আজহা, ঈদ উদযাপনে জুনের মাঝামাঝি পর্যন্ত কেটে যাবে। এরপর জুলাই থেকে নতুন কর্মসূচি আসবে, সেটি চলবে আগস্ট পর্যন্ত। তখনই নির্বাচন প্রশ্নে সরকারের অবস্থান এবং নির্বাচন কেন্দ্রিক সামগ্রিক রাজনৈতিক গতি প্রকৃতি স্পষ্ট হয়ে উঠতে পারে বলে নেতারা মনে করছেন। এই প্রেক্ষাপটে বিএনপি কি করবে জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব এবং জাতির সামনে উপস্থাপন করব। আমরা আরো কিছু সময় অপেক্ষা করব যাতে সরকারের বিবেচনা বোধ জাগে। আমরা মনে করি যত দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে দেশ গণতান্ত্রিক রূপান্তরের দিকে যেতে পারে, সেটি ততই দেশের জন্য মঙ্গল হবে। বিষয়টা অনেকটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে, কারণ বিএনপির মতন একটা বড় দল, তারা 2 দফা দেখা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, কিন্তু তারপরও কোনো রকম প্রতিশ্রুতি পাচ্ছে না যে না ডিসেম্বরেই হবে। প্রথম যেটা তিনি বলেছিলেন প্রথম ধাপ, অর্থাৎ ডিসেম্বর থেকে জুন, যেহেতু সংস্কারের বিষয়টি দাঁড়াচ্ছে এই যে সকল সংস্কার মানে রাজনৈতিক দলগুলো একমত হবে না, মোটা দাগের কিছু সংস্কার হবে, ফলে সংস্কার কমিশনের কাজও কিন্তু কমে গেল। এই অবস্থায় নির্বাচন কেন বিলম্বে হবে, কেন মানে এটার জন্য কালক্ষেপণ, এটা বোধগম্য হচ্ছে না বিএনপির। বরং বিএনপি মনে করছে যে এই সময় ক্ষেপণের মধ্য দিয়ে অন্য কোনো রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়তো হবে বা হওয়ানোর চেষ্টা করছে, যাতে
ভিন্ন কিছু করা যায়, অর্থাৎ মানে নির্বাচন না হওয়া, নির্বাচন আরো পিছিয়ে দেওয়ার মতন একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এইসব সন্দেহের কারণে বিএনপি খুবই মানে সোচ্চার হয়েছে যে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। এই অবস্থায় সরকার কতখানি সামাল দিতে পারবে? ইতিমধ্যে বেগম খালেদা জিয়াও রাজনীতিতে অ্যাক্টিভ হয়েছে, তিনি বক্তব্য দেওয়া শুরু করেছেন। তারেক রহমান বক্তব্য দিচ্ছেন এবং অনেকে ধারণা করছেন যে যে কোনো মুহূর্তে তিনি হয়তো দেশে ফিরে আসবেন। তখন পরিস্থিতি কিভাবে সামাল দেবে? আর যেহেতু নির্বাচন দাবির ব্যাপারে সরাসরি কোনো বিরোধিতাও করা যায় না, এই অবস্থায় এমন না যে জামাত পাল্টা কোনো কর্মসূচি দেবে বিএনপির বিরুদ্ধে, সেটাও না। ফলে তারা কৌশলগতভাবে চুপচাপই থাকবে। এই অবস্থায় সরকার তার কি এমন ফোর্স আছে যেটা দিয়ে মোকাবেলা করবে? পুলিশ প্রশাসন ইতিমধ্যে 80%ই হচ্ছে তারা মনে করে যেহেতু বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং তারা বিএনপিকেই ভেতরে ভেতরে সমর্থন করছে। ফলে সব মিলায় একটা কঠিন পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের জন্য দর্শক সামনে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।